জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আইসুন আপনারা আইন আইন আসুন বলা জি আছেন তো বলা না বকো। ও আর ফুয়া জি জি ও মাজারুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আব্বা কি দিয়েছে? ও কুটুম আইসুন করো দাদানো লাগে চাও আনো কি যাও। জি ভাইয়া। আব্বা জি আমরা বোনের লোকে মনে হয় জানো দেখা তাইলাম ও মনে হয় দামা ও বেটান জি হয়। ও ও আমার বড় ফুয়া। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। ফুয়া তো দেখতে সুন্দর সুন্দর আছে। জি হয় আব্বা, স্কেটিংও সুন্দর আছে, উঁচামোটাও ঠিক আছে। আমার খুব ফাটিছে। হাঁটিছেন জি। আপনার ফুয়ার খায় খারবার কিতা? জি বালা খাই খারবার তো আমার ফুয়া ডুবাইতা হয়। আচ্ছা মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের সিভিল ইঞ্জিনিয়ার, মাসও 90,000 1 লাখ টাকা মানে ইনকাম করেন। আলহামদুলিল্লাহ বালা রোজগার খতরা চলে। জি আচ্ছা। ফুয়ার এমনি তো বেতনে তো লম্বা বেতনে আছে। হ্যাঁ জি হয় আব্বা, ইলা হইলে তো আমরা বইনে খুব সুখ করব। হয় হয়। ফুয়ার ভাই মাশাল্লাহ ছেলে তো আমরা পছন্দ হইছে। জি জি। তো আশা করি ডিমান্ড টুমান্ড তো আপনার কিছু থাকতো নাই, আর মা তো হান আগ বাড়াইন না কিতা? এটা আরো কয়েক জায়গা থেকে ওলা মাত কথা আইছে আরে। ও তো গত 3 দিন আগে এক জায়গা থেকে মাত আইছিল, সাদা কালার থার রক্স গাড়ি যেটা নয়া লঞ্চ হয়েছে ওটা এখন কইছেন দিবা, কিন্তু আমি না করছি। চলো আব্বা উঠো। ইবড়া দেখলা নি ডাইরেক্ট না কইয়া কিজার ডিমান্ড করতা তানরে খেয়ে বলে তার রক্স দিলার ইনো আর ডিমান্ড করবার বাকি রইল না কৌসাই। চলো যাই কি জানি একটা ডিমান্ডার একটা ইনো আর হইতো না। চলো জি ও ভাই সাহেব। জি জি রাগ করবা না কই আর আই নাই বই নাই তোরা শুনি যাই। জি না। তো জলদি মাথা গরম করবা না বই। না মাথা গরম নাই, আপনি বুঝা গেল ডিমান্ড টুমান্ডে কইবারে নাই। আপনি তো বড় জলদি রাগ করিলে, আমার কাছে আনা ডিমান্ডরও আমার ফুয়া আরেগো আছে। ও কমরুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আব্বা ডাকিছেন নি আপনি? তোরা ও ভাই দিয়া আওবা অনুব। জি ভাই সাহেব। জি ও আমার হরু ফুয়া। আচ্ছা আর মাশাল্লাহ কোরআনে হাফিজও আর মসজিদে এখানে ইমামতি করেন। ও মানে ডিমান্ড ছাড়া আমার ও ফুয়া বিয়া দিতে পারবো আমি, কোনো ডিমান্ড নাই। মসজিদও পড়াইনি টেকা 10,000 পাইবা, এটা বেশটাই বেশ পাইলে বেতন ই বেতনে আমার বইনে যদি কিছু তানরে ডিমান্ড করে তে পাউডার এগু বানিয়ে দিতে পারতা না, ওটা আমার বইন ওলা চলতে পারবো না কৌসাই। আমরার সমাজও ও এক ফিতনা বুঝছেন নি, মানুষে যে দুনিয়া খামার দুনিয়ায় রুজি করের, গড় বানার বিল্ডিং বানার গাড়ি লইয়া ঘুরের, তার সবর যত সবে তারে সালাম করে হেও মানে দুনিয়াতে ইজ্জতি। আর যে আখিরাত খামার আখিরাত রুজি করিয়া তোর দিনদার নমাজ পড়ে রোজা ধরে তারে খেয়েও স্বীকার করেন। মসজিদের ইমামতি করেনি, মসজিদও ইমামতি করে 10,000 টাকা বেতন 8,000 টাকা বেতন। আপনি কতক্ষণ চিন্তা করছেন আপনার ফুড়িরে খাওয়াইতে পারবো নি, আপনার ফুড়িরে পাউডার আনিয়ে দিতে পারবো নি, হে তার পরিবার চালাইতে পারবো নি। আপনি অতক্ষণ চিন্তা করে লিছেন 4 দিনের দুনিয়ায় এই দুনিয়ায় জেলা আছে যেটা সব চিত্রাইল ফালাই রইব, ও আখেরা তখন খামো লাগবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজের মানুষে মানে খালি দুনিয়াটাও চিনি, আমরা আখেরাত আমরা কেউ চিনি না। আপনারও তো মানে আমার পরে রিজেক্ট করিলা নানি, আপনারও তো লাগে না, আপনারও আমার পয়সা আলাফুয়া লাগে। ভাই সাহেব আমার কথায় খারাপ পাইবা না, আমারে মাফ করবা যদি আমার কথার দ্বারা কোনো ভুল হইয়া থাকে, আপনারা কোনো আঘাত চাইয়া থাকে। তবে একটা জিনিস আমি কইতাম চাইমু, আপনারা এখন যাইতে পারেন নিকান থাকিয়া, কারণ আমি আপনারা পরিবার থাকিয়া আমার ফুয়ার লগে বিয়া দিয়ে কোনো মেয়ে আনতাম চাই না। ওই আর বাবা একটা জিনিস চিন্তা করছো তুমি, এই বেটার মাতে বড় শরম পাইলা, হইলেও শরম পাইলে একটা জিনিস শিক্ষা হয়েছি। আজ আমরা দুনিয়াদারি লিয়া ব্যস্ত সারা আখেরাত ফাউরি লিছি না। জি হয়। এটা তো দম দৌলত এটা 60 দিনের লাগে সারা ফালাইয়া যাইব। ওই আর ভাই আমরা দুনিয়ার ফিতনাত পড়িয়া আখেরাত বাজুয়ে কইবারে ফাউরি লিছি, দুনিয়ার লালসও পড়ে গেছি রে বাবাই। আর যার কারণে আমরা রে তুমি ভাই আল্লাহ ওয়াস্তে মাফ দেও রে বাবাই। জি না ভাই মাফ আমার কাছে চাইন কিতা লাগে। আপনি জেলা চাইবারে বাবাই, আমরা ওলা রাজি আছি। জি না আপনি এখন আমারে শর্মিন্দা খতরা বুঝছেন নি। জি না শর্মিন্দা নাই, আমরা নিজে আপনার কাছে শর্মিন্দা। যদি আমার দ্বারা কোনো ভুল হইতে আপনারা জি আমার না, আল্লাহ ওয়াস্তে মাফ জি না দিবেন, আপনার বুঝছেন নি? মাতর দ্বারা আমরা বহুত বড় শিক্ষা হইছে, বহুত বড় শিক্ষা হইছে। মসজিদের ইমাম জি। ও তানার লগে আমার ফুলি বিয়া দিব, আমি কথা দিলাম আপনি যদি রাজি থাকুন।